তাইলে তো ঠিকই আছে, যেমন বাপ তেমন মেয়ে। জামাই বাবুজি, তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছো। আমি জানি আমার মেয়ে তোমাকে দেখে ভয় পায়, কিন্তু এটা তো ওর সমস্যা না, ওর মায়ের সমস্যা। ওর মাকে যখন আমি বিয়ে করেছিলাম ওর মাও আমাকে দেখে ভয় পেত, এখন আমার মেয়ে তোমাকে দেখে ভয় পায়। আরে বাবা, এটা হচ্ছে রক্তের সমস্যা। বেন সাহেবা, কেমন আছেন আপনি? আছে আপনার আপনি মেয়ে যেমন রাখছেন। কি ব্যাপার, বেন সাহেবা কোনো সমস্যা হয়েছে? আসছেন যখন কিছুক্ষণ বসে দেখতে পারবেন। আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। মা, কি হয়েছে? আব্বা, আব্বা তুমি আসছো? আব্বা তুমি আমার কার লগে বিয়া দিছো কও? এই ছেলে ভালো না। আমার কি কি অবস্থা করছে দেখো। এই বাবার সামনে এগুলো কি বলতেছিস পাগলের মতো? বাবার জানা দরকার। আব্বা, তুমি আমার যার লগে বিয়ে দিছো এই ছেলেটা ভালো না, চরিত্রহীন। জানো, ও আমার দেখলেই খালি আজে বাজে কথা কয়। আর একটু আগে কি করছে জানো? আমি ওয়াশরুমে ছিলাম, আমার হঠাৎ করে এসে জড়া ধরছে। তারপর একদম চুপ। বাপের সামনে কেমন কথা হিন্দু জানিস না? চুপ, চল। আমি তো সত্য কথাই বলতেছিলাম। দেখলেন তো? জামাইবাবুজি, কেমন আছেন? আরে আঙ্কেল, আপনি এই ছেলে, তুমি আমাকে আঙ্কেল বলতেছো কেন? আরে এখন তোমার আমি শ্বশুর লাগি, আব্বা বলো। আর হইছে, আঙ্কেল বলতেছে এটাই শুকরিয়া আদায় করেন। শ্বশুর আব্বা। ও হ্যাঁ, আব্বা হয়েছে কি টেনশনে তো এই জন্য সিগারেটটা ধরা ফেলছে। তুমি মনে হয় আমার সামনে নতুন সিগারেট খাচ্ছ? আরে বাবা, দুজনে একসাথে কত সিগারেট খাইছি। একটা সিগারেট থাকলে দাও তো। একসাথে দুজনে সিগারেট টানতে টানতে একটু গল্প করি। তা বলো, তুমি কেমন আছো? কেমন থাকবো বলেন, নতুন বিয়ে করেছি, কিন্তু বউয়ের সাথে আর কি? না কিছু না। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে ছোটবেলা থেকে শুধু পড়াশোনাই শিখেছেন, সংসার শিখান নাই। বাবা, আমার মেয়েটা মা ছাড়া বড় হয়েছে, যতটুকু শেখানোর সেটা তো তোমার বোনই শিখিয়েছে। আমি আর কি করতে পারছি? আমার মেয়েটাকে তো তোমার বোন রান্না বান্নাও করতে দেয় নাই। আরে আব্বা, রান্না বান্নার কথা তো বলি নাই, আমি বলছি ইয়ে বোঝে না। ইয়ে ইয়ে মানে? ইয়ে মানে সংসার বোঝে না। সিগারেটটা ধরাচ্ছেন না কেন? সিগারেটটা ধরান। সিগারেট পরে ধরাচ্ছি। জামাই বাবুজি, তুমি আমাকে একটা সত্যি করে বলো তো, আমার মেয়েটাকে নিয়ে তুমি কি সমস্যায় ভুগছো? তোমার মায়ের সাথে কথা বলে আমার কাছে মনে হলো মিতুকে নিয়ে তোমার মা খুশি না। আসল ঘটনাটা কি সেটা খুলে বলো তো আমাকে। ঘটনাটা বুঝলেন না একটু আগে? আপনার মেয়ে যে সাবান মাখা অবস্থায় এসে আপনার কাছে বিচার দিল, এতেও কিছু বোঝেন নাই? হ্যাঁ, বিচার দিয়েছে, কিন্তু কি নিয়ে যে বিচার দিল সেটাই তো বুঝলাম না। তাইলে তো ঠিকই আছে, যেমন বাপ তেমন মেয়ে। জামাই বাবুজি, তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছো। আমি জানি আমার মেয়ে তোমাকে দেখে ভয় পায়, কিন্তু এটা তো ওর সমস্যা না, ওর মায়ের সমস্যা। ওর মাকে যখন আমি বিয়ে করেছিলাম ওর মাও আমাকে দেখে ভয় পেত, এখন আমার মেয়ে তোমাকে দেখে ভয় পায়। আরে বাবা, এটা হচ্ছে রক্তের সমস্যা। ও, আপনার মেয়ের রক্তের সমস্যা, আর সেই ভুক্তভোগী হইতে হবে আমার না? 7 দিনের ছুটি নিয়ে আসছি আঙ্কেল। সরি শ্বশুর আব্বা, তার মধ্যে 2 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত কিছু ইয়েই হলো না। সিগারেট নিলেন, লাইটার আছে, ধরেন, বসে বসে ভাবেন আমি কি করব। আর মাত্র কিন্তু 3 দিন ছুটি আছে, 2 দিন পার হয়ে গেছে। বাজান, আমি তোমার মনে অবস্থা ঠিকই বুঝি। আরে আমিও তো তোমার মতো এরকম অভুক্ত ছিলাম।